নমস্কার। আজ আমার সেকেন্ড কোশ্চেন। এর আগের দিন একটা কোশ্চেন করেছিলাম, উত্তর আশা করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ওনারা খুব ভালো করেই জানেন যে উত্তর ওনারা কমেন্টও করেছেন, তার উত্তর আপনি পাবেন না। আমি জানি উত্তর পাবো না, দেওয়ার ক্ষমতা নেই কারো। আমি বলে দিচ্ছি, যারা বলেন বারবার যে সাইবার মামলা না মেটালে জেল খাটতে হবে, জেলের ছবি দিয়ে দিচ্ছে মানুষ, কোথাকার কোন একটা নির্জন জায়গায় জেলের ছবি, এরকম জেলে কাটাতে হবে সাইবার মামলা না মেটালে। প্রথমত এগুলো মামলাই নয়। এবার আপনাকে বলছি, আপনাদের জন্য সেকেন্ড কোশ্চেন, চ্যালেঞ্জ থাকলো উত্তরটা ক্ষমতা থাকলে দেবেন। সেটা হলো, একজনের 50 লক্ষ টাকা স্ক্যাম হলো। আমার বাড়ি শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। আমার 50 লক্ষ টাকা স্ক্যাম হলো। সেই 50 লক্ষ টাকা স্ক্যামের উপরে একটা এফআইআর হলো। সারা ভারতবর্ষে প্রতিটা রাজ্যে দুটো তিনটে করে 10টা 15টা করে মোট 4000 অ্যাকাউন্টের উপরে ফ্রিজ হোল্ড লাগানো হলো। এরকম হয়, একটা কেস পেয়েছি আমি, এরকম দেখেছি যে কেরালাতে 80 লক্ষ টাকা স্ক্যাম হয়েছে, 5000 অ্যাকাউন্টের উপরে কাজ হচ্ছে। ভাইটি নিজেই কেরালায় গেছিল, কথা বলেছে, ওরা বলেছে একটু সময় লাগবে কারণ 5000 অ্যাকাউন্টের উপরে কাজ হচ্ছে। এবার যেটা বলছিলাম যে আমার বাড়ি শিলিগুড়িতে আমার 50 লক্ষ টাকা স্ক্যাম হলো, 3000 4000 অ্যাকাউন্টের উপরে লিয়েন হোল্ড ইত্যাদি লাগলো, একটা এফআইআরও হয়ে গেল। এবার আমার প্রশ্ন যে এই যে 5000টা অ্যাকাউন্ট বা 4000টা অ্যাকাউন্ট হোল্ড ফ্রিজ হলো, এনাদেরকে তো মামলা মেটাতে হবে, তাই না? আপনাদের কথা মতো এনাদেরকে মামলা মেটাতে হবে। তার মানে এনারা এখন কেরালা থেকে শিলিগুড়ি রওনা দেবে, তাই তো? কেউ আন্দামান থেকে শিলিগুড়ি রওনা দেবে। তাই থিওরি আপনাদের, তাই বলে। এই কেসটাতে এই 5000 জন অ্যারেস্ট হবে। উত্তর চাই। আপনাদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, উত্তর চাই। জানে দিতে পারবেন না আপনারা, সেজন্য মানুষকে ভুল বুঝাবেন না, ঠিক আছে? 50 লক্ষ টাকার কেস হোক, 50 কোটি টাকার কেস হোক, এই 5000 জন নিশ্চয়ই অ্যারেস্ট হবে না। এই 5000 জনকে নিশ্চয়ই শিলিগুড়ি এসে কেসটা মিটিয়ে যেতে হবে না, তাই নয় কি? তাহলে টাকাটা কি করে রিকভারি হবে? এই 5000 জনের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো যে ভিকটিম, মানে আমি যদি ভিকটিম হই তাহলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে ইনভেস্টিগেশনের মাধ্যমে, কোর্টের অর্ডারে পুলিশ। এই 5000 জনকে এসে কারো অ্যাকাউন্টে 200, কারো অ্যাকাউন্টে 2000 শিলিগুড়িতে দিয়ে যেতে হবে না। এই 5000 জনের মধ্যে কজন অ্যারেস্ট হবে? 2-3 জন অ্যারেস্ট হতে পারে যারা স্ক্যামারদের সঙ্গে যুক্ত। বাকি এই যে টাকাগুলো যেগুলো মানি ট্রেইল হয়ে এসছে বিভিন্ন অ্যাকাউন্টে, ওনাদের অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেসটা 50 লাখের হোক 50 কোটির হোক। সেই জন্য এই প্রশ্নটা থাকলো আপনাদের জন্য। আমি তো উত্তরটা বলেই দিলাম, আপনাদের উত্তর চাই। প্রশ্ন হলো, এই 5000 জনকে শিলিগুড়িতে এসে কেসটা মেটাতে হবে কি? এটা তো কেসই হয়ে গেছে, তবু বলছি এটা তো এফআইআর হয়ে গেছে। বা এরা যদি না মেটায় তাহলে এই 5000 জনের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে কি? উত্তরটা দেবেন। যদি দিতে না পারেন তাহলে মানুষকে ভুল বোঝাবেন না, এটা একান্ত অনুরোধ থাকলো, একান্ত। থ্যাংক ইউ।